কুকিং সিম্পলিফাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছের এবং দূরের বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আজকের রেসিপি বাঁধাকপির কোপ্তা। আমি প্রথমে বলতে চাই যে এই রেসিপিটা আমি কোনো রেস্টুরেন্ট থেকে শিখিনি। আমি এটা 50-60 বছর আগে আমার নিজের ঠাকুমার কাছে শিখেছি। এটা আমাদের বাড়িতে হতো। আমি প্রথমে বাঁধাকপিগুলোকে আমি ছুরি দিয়েই কেটেছি, বটি দিয়ে কাটিনি। ছোট ছোট করে কেটে নিয়েছি এবং জল টল দিইনি একদম। তার মধ্যে দিলাম নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 8 চামচ গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আপনাদের স্বাদ মতন আপনারা দেবেন। এবার আস্তে আস্তে কপিটাকে, জল প্রথমে দেবো না, হিং দিলাম একটু, বেসন দিয়ে মাখবো আস্তে আস্তে। বেসনও অল্প অল্প করে দিতে হবে, আর জল তো খুবই অল্প। এই প্রথমে খানিকটা বেসন দিলাম, তারপরে মাখতে মাখতে তো বুঝতে হবে আর কি যে কতটা দিলে বেশ একটা কোফতা তৈরি করা যাবে। আমি এর মধ্যে চালের গুঁড়ো বা আটা বা অন্য কোনো কিছু মেশাইনি এবং কোফতাগুলো খুবই নরম হয়েছিল এবং ঝোলে থাকার পর বেশ ফুলে বড় বড় হয়েছিল এবং নরম হয়েছিল। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ফলো করবেন আপনারা, আর যদি করার পরে কমেন্ট বক্সে লেখেন আপনাদের কীরকম লাগলো বা আপনারটা কীরকম তৈরি হলো বা আপনার কোনো সাজেশান লিখলে খুশি হব। এখানে জলটা খুবই অল্প অল্প করে দিতে হবে একদম। আমি কোনো মাপ বলছি না এই জন্য যে আপনার বাঁধাকপি কতটা বড়, আমারটা কতটা সাইজ, সেই অনুযায়ী ঠিক করতে হবে নিজেকে যে আমি কতটা দেবো। আমি মেখে দেখাচ্ছি এই জন্য যে অল্প অল্প করে দিয়ে কীরকম কনসিস্টেন্সি হবে যখন আপনি এগুলো ভাজতে পারবেন। যতক্ষণ না বেশ সুন্দর একটা গোলা পাকানোর মতন হবে ততক্ষণ একটু একটু করে বেসন দেবো, আর জলও খুব অল্প, আর একটু করে নুনও দিলাম এই জন্য যে বেসনটা বাড়াচ্ছি তাই নুনটাও একটু বাড়াতে হবে। আন্দাজেও আপনি নিজের খুশি মতন করবেন, আর ইচ্ছে হলে কেউ পেঁয়াজও দিতে পারে। পেঁয়াজ আদা রসুন দিয়ে যদি বানাতে ইচ্ছে করে তাও বানাবেন। যখন বেশ মাখাটা হয়ে এলো তখন 2 টিস্পুন মতো তেল দিয়ে শেষকালে মাখে নিলাম। কড়াতে তেল চাপিয়ে তেল গরম হলে ছোট ছোট করে গোল গোল করে কোপ্তাগুলো ভাজার জন্য ছেড়ে দিলাম। আস্তে করে কম আঁচে, আঁচটা কমিয়ে নিয়ে একটু সময় দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এখানে আমি অতটা ডিটেল দেখাতে পারছি না, ভিডিও বড় হয়ে যাবে বলে। কম আঁচে ধীরে ধীরে নাড়াচাড়া করে করে ভালো করে ভাজতে হবে, বেশ কাঁচা যেন না থাকে ভেতরে। শীতকালে যখন বাঁধাকপি ফুলকপি খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে যায় মানুষের, তখন মাঝে মাঝে এরকম করে করতে পারেন, তাহলে একটু নতুনত্ব লাগে। এমন কিছু কঠিন নয় বানানো এটা।
এই কোফতাগুলো এত সুন্দর হয়েছিল এবং এত স্বাদ হয়েছিল যেগুলো শুধু শুধু খেতে ভালো লাগছিল। আমি অবশ্য এখানে এর জন্য একটা গ্রেভি তৈরি করব। ভাজা হয়ে গেছে সবগুলো, এমনিও খেতে ভালো লাগবে এগুলো। তারপরে তেল চাপিয়ে দিলাম গ্রেভি বা ঝোল তৈরি করার জন্য। তেলের মধ্যে ছেড়ে দিলাম প্রথমে এক টুকরো দারচিনি, একটা তেজপাতা আর দুটো এলাচ থেতো করে। তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজ ভাজলেই আমি একটু নুন দিই প্রথমে, অল্প সামান্য 1 চিমটি 2 চিমটি নুন দিয়ে ঢাকা দিয়ে দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় বেশ তাড়াতাড়ি। তারপরে ঢাকা খুলে ভেজে নেওয়া যায় চটপট। এখনও পুরোপুরি নরম হয়নি, তাই আরেকটু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আবার খুললাম। একটা বাটিতে 2 বড় চামচ টেবিল স্পুন টক দই, 1.5 চামচ জিরে গুঁড়ো আর 1.5 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1/2 চামচ মিশিয়ে রেখেছি। পেঁয়াজটা ভাজা হলে প্রথমেই আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে। লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিলে বেশ রান্নার রঙটা খুব সুন্দর হয়। ওই জন্য ওই মশলাগুলোর সঙ্গে লঙ্কার গুঁড়োটা আমি দিইনি। যদি আপনারা রান্নাতে চিনি খান তাহলে ওই লঙ্কার গুঁড়োর সঙ্গে ওই সময় চিনিটাও দিয়ে দেবেন, তাহলে আরও সুন্দর রঙ হবে রান্নার। আমি রান্নায় চিনি ব্যবহার করি না বলে দিলাম না। দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়োটা, একটু নাড়াচাড়া করে তারপরে ওই যে দই আর যে মশলাগুলো আগে গুলে রেখেছি সেটা এর মধ্যে ঢেলে দেবো। আঁচ কমিয়ে ভালো করে মশলাগুলো ভাজতে হবে। এখানে আমি অত ডিটেলস দেখাতে পারবো না, ভিডিও লম্বা হয়ে যাবে বলে। আঁচটা কমিয়ে কমিয়ে বেশ অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে ভাজলে খেতে ভালো হয়। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। আঁচ কমিয়ে ধীরে ধীরে ভাজবো। মশলা ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে এখানে দিয়ে দিলাম টমেটো দিয়ে আবার ভাজতে থাকলাম। ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে এর অর্ধেকটা মশলা মিক্সিতে নিয়ে পিষে নেব। লঙ্কা চিড়ে দিয়ে দিলাম 2।
ঠান্ডা করে অল্প একটু খানিকটা মশলা অর্ধেকটা তুলে নিচ্ছি মিক্সিতে। অর্ধেকটা মশলা পিষে মিক্সি থেকে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার সবটুকু আবার মিশিয়ে একটু ভাজা ভাজা করে জল ঢেলে দেবো। গরম জল আমি রাখি সবসময় রান্নায় ঢালার জন্য। একটা কথা এখানে বলতে চাই যে এই অর্ধেকটা মশলা মিক্সিতে পেশার যে আইডিয়াটা, এটা আমার ঠাকুমাদের কালে মিক্সি ছিল না, অন্তত আমাদের বাড়িতে ছিল না। কাজেই আমি এটা নিজের মন থেকে একটু চেঞ্জ করে নিয়েছি, যাতে গ্রেভিটা একটু বেশ ক্রিমি হয়। জল ঢালার পর স্বাদ মতো নুন দিয়ে দেবেন। কোপ্তাগুলো মিশিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু ফোটাবো, তারপরেই ব্যাস রেডি আমাদের কোপ্তা কারি। ভাত, রুটি, লুচি, পরোটা যা খুশির সঙ্গে খান, দিনে খান, রাতে খান, যখন ভালো লাগবে। সবসময় এটা ভালো লাগে খেতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। এবারে আমি মিশিয়ে দিচ্ছি ধনেপাতা। মতামত আমার খুবই প্রিয়। নিশ্চয়ই কিছু লিখবেন, ভালো হোক মন্দ হোক যা হোক, বা কোনো সাজেশন থাকলে অবশ্যই লিখবেন। আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই রেসিপি। আশা করি আপনাদের পছন্দ হবে।